আমি চতুর্থ শ্রেণীর অধ্যায় তৃতীয় দুর্ঘটনা ও প্রাকৃতিক চিকিৎসা নিয়ে আলোচনা করব। দৈনন্দিন জীবনে দুর্ঘটনা সুস্থ থাকার পাশাপাশি আমাদের দেহের সুরক্ষা ও প্রয়োজনীয়। নানা রকম দুর্ঘটনার কারণে আমাদের জীবনের সুরক্ষা নষ্ট হয়। আমাদের জীবনে সাধারণত কি দুর্ঘটনা ঘটে? কাজ দুর্ঘটনা নামের তালিকা তৈরি করা যা করতে হবে। উপরের চিত্রগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি। নিজের জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলো অপর পৃষ্ঠার চোখে লিখি। 3. এই চোখে আমাদের দেখা দুর্ঘটনাগুলোকে যুক্ত করি। সহপাঠীদের সাথে আলোচনা করে বাদ পড়া দুর্ঘটনাগুলোও চোখে যোগ করি। একটি বক্স আছে। আমার জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনা সম্পর্কে লেখা, আমার দেখা দুর্ঘটনা সম্পর্কে লিখতে হবে এবং অন্যান্য দুর্ঘটনা সম্পর্কে লিখতে হবে। প্রথমে আমার জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনা। খেলতে গিয়ে পরে হাঁটুতে চোট লেগেছিল। চালাতে গিয়ে পরে হাত ব্যথা পেয়েছিল। দুর্ঘটনা হলো 1. রাস্তায় একটি রিকশা উল্টে যেতে দেখেছি। খেলাধুলার সময় একজন বন্ধুর পড়ে যাওয়া দেখেছি। অন্যান্য দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা, আগুন লাগার দুর্ঘটনা। দুর্ঘটনার ধরন গাছ থেকে পড়া, প্রতিরোধের সতর্কতা। গাছে ওঠার সময় সাবধানে উঠতে হবে, ডাল শক্ত কিনা দেখে নিতে হবে। 2. আগুনে বা তাপে পোড়া, প্রতিরোধের সতর্কতা। আগুন ও গরম জিনিস থেকে দূরে থাকতে হবে, সাবধান থাকতে হবে। 3. পানিতে ডুবা, বড়দের ছাড়া পানিতে নামা যাবে না, সাঁতার জানা না থাকলে গভীর পানিতে যাওয়া যাবে না। সড়ক দুর্ঘটনা, প্রতিরোধের সতর্কতা। রাস্তা পার হওয়ার সময় ডানে বা বামে তাকাতে হবে, ট্রাফিক নিয়ম মানতে হবে। সাপে কাটা, ঝোপঝাড়ে সাবধানে চলতে হবে, অন্ধকার জায়গায় খালি পায়ে যাওয়া যাবে না। তড়িতাহত হওয়া, ভেজা হাতে বৈদ্যুতিক যন্ত্র ধরা যাবে না, খোলা তার থেকে দূরে থাকতে হবে। দুর্ঘটনার নাম, গাছ আর প্রাথমিক চিকিৎসা। গাছ থেকে পড়া, গাছ থেকে পড়ে আঘাত পেলে সেই জায়গায় বরফ লাগাতে হবে। আগুনে বা তাপে পোড়া, প্রাথমিক চিকিৎসা। আগুনের পুরা জায়গায় 10 মিনিট পরিষ্কার ও স্বাভাবিক তাপমাত্রা পানি ডালতে হবে। পানিতে ডুবে গেলে ওই ব্যক্তিকে পানি থেকে উদ্ধার করে তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করতে হবে। সড়ক দুর্ঘটনা, প্রাথমিক চিকিৎসা হলো আহত ব্যক্তিকে নড়াচড়া না করা এবং আহত ব্যক্তিকে বসা দিয়ে তুমি সুস্থ হয়ে যাবে এটা বলতে হবে, শান্ত রাখতে হবে এবং দ্রুত হসপিটালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। সাপে কাটা, প্রাথমিক চিকিৎসা। সাপে কাটা ব্যক্তিকে যথাসম্ভব নড়াচড়া না করে স্থির রাখতে হবে। কাটার ক্ষতস্থান বুকের উচ্চতা থেকে নিচু রাখা জরুরি। কাটা জায়গার একটু উপরে দড়ি বা ফিতা দিয়ে বেঁধে রাখতে হবে, শক্ত করে বাঁধতে হবে ফিতা দিয়ে এবং চিকিৎসকের দ্রুত পরামর্শ নিতে হবে। এখানে একটি টেবিল আছে, এই টেবিল আমরা এখন পূরণ করব। প্রথমটি লক্ষণ আর বিশেষজ্ঞের ধরন। প্রথমটি হলো বুকে ব্যথা ও চাপ অনুভব করা, শ্বাসকষ্ট, গাম হওয়া। বিশেষজ্ঞের ধরন হৃদরোগ বিশেষজ্ঞ। দ্বিতীয়টা হবে হাড় ভেঙে যাওয়া বা মচকানো। বিশেষজ্ঞের ধরন অর্থোপেডিক বিশেষজ্ঞ বা হাড়ের ডাক্তার। তৃতীয় লক্ষণ হলো চোখে কম দেখা, চোখ ব্যথা বা চোখ লাল হওয়া। বিশেষজ্ঞের ধরন চক্ষু বিশেষজ্ঞ। 4 নম্বর দাঁতে ব্যথা, দাঁত ভাঙ্গা ও মাড়ির সমস্যা। বিশেষজ্ঞের ধরন দন্ত বিশেষজ্ঞ। এরপর কানে ব্যথা, নাক দিয়ে পানি পড়া বা গলার সমস্যা লক্ষণ হলো এগুলো। আর বিশেষজ্ঞের ধরন হবে
নাক, কান, গলা বিশেষজ্ঞ। এখন আমরা শূন্যস্থান পূরণ করি। দুর্ঘটনামুক্ত থাকতে সতর্ক জরুরি। সাঁতার না জানলে পানিতে নামবো না। ধারালো জিনিস নিয়ে খেলা বিপজ্জনক। দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে নিরাপদ স্থানে রাখতে হবে। প্রাথমিক চিকিৎসা মৃত্যুর সম্ভাবনা কমায়। উত্তরে ঠিক চিহ্ন দেয়। কোনটি দুর্ঘটনাজনিত ক্ষতি নয়, বদহজম? কোন ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন? বুকে ব্যথার সাথে সাথে ঘাম হওয়া। ফানুস নিয়ে অসাবধানে খেললে কোন ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে? রক্তপাত ঘটিত। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে প্রশ্ন লেখা আছে, আমি উত্তর বলে দিচ্ছি, তোমরা নোট করে রেখে দিও। প্রথমটা খ নম্বর, কয়েকটি দুর্ঘটনার নাম লিখি। উত্তর, কয়েকটি দুর্ঘটনার নাম হলো সড়ক দুর্ঘটনা, পানিতে ডুবা, আগুনে পোড়া, বিদ্যুৎ স্পষ্ট। দ্বিতীয় প্রশ্ন, কেউ বিদ্যুৎ স্পৃষ্ট হলে কি করতে হয়? উত্তর, প্রথমে বিদ্যুতের সংযোগ বন্ধ করতে হয়, শুকনো কাঠ বা লাঠি দিয়ে তাকে সরাতে হয় এবং চিকিৎসকের কাছে নিতে হবে। গ নম্বর প্রশ্ন, প্রাথমিক চিকিৎসা বলতে কি বোঝায়? উত্তর, দুর্ঘটনার পর চিকিৎসকের কাছে নেওয়ার আগে যে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে।